জালাল ভাই, আজকের সমোসাগুলো তো মনে হচ্ছে আগের চেয়েও বেশি গরম আর মচমচে হয়েছে। কি দিয়ে বানান আপনি? এমন স্বাদ তো আর কোথাও পাই না। আর বলবেন না আপা, আপনাদের দোয়ায় আমার রান্নার আসল মশলা। নিন, আরেকটা নিন। আজ একটু বেশি করে বানিয়েছি। না ভাই, আর পারবো না। দুটোতেই পেট ভরে গেছে, কিন্তু মন ভরেনি। আমার ছোট মেয়েটা আপনার সমস্যার জন্য পাগল। ওর জন্য কয়েকটা বেঁধে দিন তো। অবশ্যই আপা, এখনই দিচ্ছি। মেয়ের জন্য আমার পক্ষ থেকে একটা বেশি দিয়ে দিলাম। ওকে আমার দোয়া দেবেন। চাচা, আমাকে 4টে সমোসা দিন তো। বন্ধুদের সাথে বাজি ধরেছি, আপনার দোকানের মতো সমস্যায় বাজারে আর কেউ বানাতে পারে না। বাজিতে তুমি জিতবে বাবা। আমার খদ্দেররা কখনো হারে না। নাও, এই গরম গরম সমোসা আর সাথে আমার বানানো বিশেষ চাটনি। জালালের দোকানে ভিড় বাড়তে থাকে। পাশে কামালের বড় সাজানো গোছানো দোকান, কিন্তু সেখানে তেমন ক্রেতা নেই। আশ্চর্য, আমার দোকান এত পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন তেল, সুন্দর করে সাজানো সব, তবু মাছি তাড়াতে হয়। আর ওই জালালের ভাঙা দোকানে দেখো, পিঁপড়ের মতো লোক জমেছে। আপনি আবার ওর দিকে তাকিয়ে বিড়বিড় করছেন? নিজের কাজে মন দিন। খদ্দের আপনার মুখ গোমরা দেখলে দোকানে আসবে কেন? কিসের কাজ আর কিসের মন? সকাল থেকে মাত্র 10টা পুরি বিক্রি হয়েছে, আর জালালের দিকে তাকিয়ে দেখো, মনে হচ্ছে যেন সে বিনামূল্যে সব বিলিয়ে দিচ্ছে। নিশ্চয় ওর সমস্যায় কিছু মেশানো আছে। কোনো জাদুটোনা করে নাকি? এইসব কি বলেন? মানুষটা দিনরাত পরিশ্রম করে, তাই সৃষ্টিকর্তা তার রুজিতে বরকত দিচ্ছেন। আপনিও নিজের জিনিসের মান ভালো করার চেষ্টা করুন। দেখবেন আপনার দোকানেও ভিড় হবে। হিংসা করে লাভ নেই। মন ভালো করার আর কি বাকি রেখেছে? সবচেয়ে দামি মশলা, সবচেয়ে ভালো তেল, সবই তো ব্যবহার করি। কিন্তু মানুষের চোখ তো ওই নোংরা দোকানটার দিকেই পড়ে থাকে। আমার তো সহ্য হয় না। ধৈর্য ধরুন। সৃষ্টিকর্তা সবার রিজিকের মালিক। আপনি অন্যের দিকে না তাকিয়ে নিজের রুটির কথা ভাবুন। আমি ভেতরে গেলাম, দুপুরে রান্না করতে হবে। এই সেই দোকান সালমা। এত ছোট একটা দোকান, আর তুই এর এত প্রশংসা করছিস? হ্যাঁ মা, এটাই সেই দোকান। তুমি শুধু একবার খেয়ে দেখো। জালাল চাচার হাতে সমোসা খেলে তুমি শহরের বড় বড় দোকানের কথা ভুলে যাবে। আসসালামু আলাইকুম। কিছু লাগবে আপনাদের? ওয়ালাইকুম আসসালাম চাচা, কেমন আছেন? আমাকে দুটো সমোসা দিন তো, আর মায়ের জন্যও দুটো দিন। অবশ্যই মা, বসুন আপনারা, আমি এখনই দিচ্ছি। জালাল গরম গরম সমোসা প্লেটে সাজিয়ে দেয়। এটা তো সত্যিই অসাধারণ। এত হালকা আর এত স্বাদের। কি দিয়ে বানিয়েছেন? তেমন কিছু না, সাধারণ আলু আর কিছু ঘরের মশলা। আপনাদের ভালো লেগেছে, এটাই আমার বড় পাওয়া। দেখলে তো মা, আমি বলেছিলাম না? বাবা শুনলে খুব খুশি হবে। বাবার তো ভালো জিনিস ছাড়া কিছুই মুখে রোচে না। তোমার বাবা তো এটা খেয়ে পাগল হয়ে যাবে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জালাল। খুব ভালো। আমরা আজকে আপনার কথা সালমার বাবাকে বলবো। তিনি হয়তো আপনার থেকে অনেক সমস্যা নিতে পারেন। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের যা লাগবে আমি বানিয়ে দেব। আপনারা শুধু আমাকে আগে একটু খবর দিবেন। ঠিক আছে চাচা, আমরা আবার আসবো। এই নিন আপনার টাকা। বড় গাড়ি নিয়ে ওর দোকানে? আমার দোকানে তো একটা রিক্সাও থামে না। কি আছে ওর মধ্যে? এর শেষ দেখে ছাড়বো আমি। তুমি কি জালাল, যার সমস্যার কথা আবার মেয়ে আর স্ত্রী বলছিল? জি স্যার, আমি জালাল। বলুন আপনার জন্য কি করতে পারি? তোমার বানানো দুটো সমস্যা খাওয়াতো দেখি। এর নাকি খুব নামডাক শুনেছি। জালাল যত্ন করে দুটো সমোসা দেয়। রাশেদ সাহেব একটা মুখে দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকেন। চমৎকার, সত্যিই চমৎকার। আমার মেয়ে একটুও বাড়িয়ে বলিনি। এমন স্বাদ আমি আর আগে কখনো পাইনি। শুক্রিয়া স্যার, সব সৃষ্টিকর্তার রহমত। শোনো জালাল, আগামীকাল আমার বাড়িতে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করেছি। আমি চাই আমার অতিথিরা তোমার হাতে সমোসা খাক। তুমি কি আমার জন্য 500টা সমোসা বানিয়ে দিতে পারবে? 500?
স্যার আমি তো জীবনে এত বড় অর্ডার পাইনি। পারবে না? যদি না পারো তাহলে অন্য কোথাও দেখতে হবে, কিন্তু আমি চাই তুমিই বানাও। না না স্যার, পারবো, অবশ্যই পারবো। আপনি চিন্তা করবেন না, আমি কাল সন্ধ্যের মধ্যে আপনার জন্য একদম তাজা আর গরম সমোসা রেডি করে রাখবো। খুব ভালো, তাহলে কথা ফাইনাল। আমি তোমাকে অগ্রিম কিছু টাকা দিয়ে যাই। না স্যার, অগ্রিম লাগবে না। আপনি কাজ হওয়ার পরেই টাকা দিবেন। আপনার বিশ্বাসই আমার জন্য সবচেয়ে বড় অগ্রিম। তুমি শুধু ভালো কারিগরই নও, একজন সৎ মানুষও বটে। ঠিক আছে, আমি কাল সন্ধ্যায় তোমার দোকানে লোক পাঠাবো, টাকাও তখনই পরিশোধ করে দেব। রাশেদ সাহেব চলে যান। পাশের দোকান থেকে সব কথা শুনে কামালের চোখ হিংসায় লাল হয়ে যায়। 500টা সমস্যা, তার মানে তো অনেক টাকা। আর আমার দোকানে আজকেও 100 টাকার বিক্রি হয়নি। না, এটা হতে দেওয়া যায় না। আমি এত সহজে ওকে জিততে দেব না। আমাকে কিছু একটা করতেই হবে। জালালের এই অর্ডার আমি নষ্ট করবই।